রিডিউস রিউজ রিসাইকেল সম্পর্কে আগে আলোচনা হয়েছে। আমরা রিফিউজ কথাটারে ডিসকাশন করবো যে রিফিউজ কথাটা হইল স্বীকার করা, বাধা দেওয়া যে প্লাস্টিক নট টু প্লাস্টিক। আমরা প্লাস্টিক কোনো অবস্থায় ব্যবহার করতাম না, কারণ প্লাস্টিকে এটা মাটির সঙ্গে মিশে না, বায়োডিগ্রেডেবল না, এটা জৈব পচনশীল না। তো এর লাগে এটা পলিউশন করে, মাটির গুণাগুণ নষ্ট করে, ড্রেনেজ জাম করে। এই কারণে আমরা প্লাস্টিক ব্যবহার বন্ধ করতাম। তো এটা হলো সরকারি পক্ষ থেকে পয়লা নির্দেশ হইতো, অর্ডার হইতো। মাঝে মাঝে যদি অর্ডার হয় কিন্তু বাস্তবায়ন হয় না। তো আমরা কোনো অবস্থায় পলিথিন, প্লাস্টিক এগুলো আমরা ব্যবহার করতাম না। বিকল্প হিসাবে কাগজের টুঙ্গা, কাপড়ের ব্যাগ এইসব ব্যবহার করতাম। সরকারে যদিও আইন বানাইছে কিন্তু বাস্তবায়ন হন না। তো হইল রিফিউজ। রিথিঙ্ক মানে হইল যে আমরা যে সিস্টেমে আবর্জনারে নষ্ট করিয়া বা পরিবেশের কোনো একটা কাজ আমরা করিয়া সমাজও, এই কাজটারে এমনভাবে করতাম যাতে পরিবেশের ক্ষতি হয় না। রিথিঙ্ক করা অন্য একটা পদ্ধতি, নতুন চিন্তা পদ্ধতি আমরা অবলম্বন করতাম, যেটার মাধ্যমে যে পরিবেশের ক্ষতি হয় না এটা বাঁচাইয়া রাখতাম। যেমন আমরা আবর্জনা এমনি ফেলাইছি, কিচেন ওয়েস্ট যেগুলো আছে, রান্নাঘরের যেগুলো ওয়েস্ট বাড়ায়, এগুলারে আমরা লিকুইড পচন সার বানাইতে পারি। একটা বালতিতে জমাইয়া রাখিয়া তারা লিকুইড পচিয়া লিকুইড হইব, এটা সাধারণ জলের লগে মিশাইয়া আমরা গাছগাছরা ব্যবহার করতে পারি। তখন রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে আইব। তো এই বিষয়গুলো আমরা যদি অবলম্বন করি তাইলে আমরা এটার পচন সার তো বানাইতাম পারি, কম্পোস্ট তৈরি করতে পারি, ফার্মি কম্পোস্ট এখান থেকে তৈরি করতে পারি, কিন্তু আমরা লিকুইড সারও বানাইতাম পারি। তো এইগুলো মোটামুটি আজকের মূল বিষয়। তো এখান থেকে আমরা যেটা মূলত জানলাম যে আবর্জনা আমরা 3 ক্যাটাগরিতে বাঁচবো। একটা হইলো পচনশীল, যেটা কিচেন ওয়েস্ট, সবজির খোসা, মাছ মাংস এগুলা যেগুলা পচিয়া নষ্ট হয়ে যায়, এগুলো একদিকে রাখবো। প্লাস্টিক আইটেমস এগুলা আলাদা রাখবো। আর যেগুলা মেডিকেল ওয়েস্টেজ, স্যালাইন, বোতল এগুলা মাটির সঙ্গে মিশে না, ক্ষতিকার, এটা আলাদা। আবর্জনারে রাখার সময় মূলত আমরা 3 ভাগে রাখতে লাগবো। এই পয়েন্টটাই তুমি লেখতে লাগবো গিয়া নোটস, যে আবর্জনারে আমরা ম্যানেজমেন্টটা শুরু হইব। আমরা ঘরে যখন আবর্জনা রাখবো তারা সিস্টেমেটিক আলাদা থাকতো, যেটাতে কাচের বোতল বা যেগুলো আছে মাটির সঙ্গে মিশে না বা মেডিকেল ওয়েস্ট যেগুলো আছে এটারা আলাদা রাখবো। আর যেগুলা পচনশীল এটারা আলাদা রাখবো। আর প্লাস্টিক, পলিথিন এই জাতীয় আবর্জনা আলাদা রাখবো, তার ব্যবস্থাপনা আমরা আলাদাভাবে নিব। এইভাবে আমরা সচেতনতা গড়িয়ে তোলা লাগবো। আমরা আশেপাশে যারা মানুষ আছে তারা সচেতন করা লাগবে। প্রথম হইলে আমরা ফ্যামিলিতে আমরা এই অভ্যাসটা করতে লাগবে। তো আজকে এখান থেকে আমরা সবে একটা ওয়াদা করতাম এখান থেকে যে ম্যানেজমেন্ট যেটা, আবর্জনা যেটা, আমরা শুধু ফর্মালিটি না, এখান থেকে আমরা সিদ্ধান্ত লইমু যে আমরা অন্তত আবর্জনার প্রপার ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা আমরা করবো। আমরা পরিবেশ মানুষের সচেতন কর্ম বাড়ি যাতে আমরা পরিবেশকে বাঁচাইতে পারি। আমরা 3টা আর কিতা কিতা কইছি, রিডিউস